আমার লিভারপুলের প্লেয়ার আছে, মোহাম্মদ সালাহ আছে, তার উপরে আমার বিশাল একটা বলতে পারো বাংলা ভাষা কান্নি গেছে, তো আমি তাকে নেব। আই ক্যান এক্সপ্লেইন কেন আমি সালাকে নিয়ে নিই। বলো। কারণ হচ্ছে আমি লাস্ট সেকেন্ডে কিছু পরিবর্তন এনেছি আমার টিমে, তার কারণ আছে। কারণ আমি যখন প্রেস কনফারেন্স দেখছিলাম, আমি দেখলাম আমার টিমে সম্ভবত কুলুসেস্কি আর আর্সেনালের ট্রোসার্ড এরা খেলবে না। তো দ্যাটস আমার টিমটায় দুটো যদি মেল প্লেয়ার না খেলে মিডফিল্ডে আমার পয়েন্ট অনেক কম হয়ে যাবে। আমি বাধ্য হয়ে সালাকে সরাতে হলো, আমার হাতে কিছু অপশন ছিল না, দ্যাটস ইট। কিন্তু পয়েন্ট কিন্তু সালা ভালোই দিয়ে দিয়েছে। হ্যাঁ, সে তো দিয়েছে, কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে আমি তাকে সরাতে বাধ্য হয়েছি, কারণ দুটো প্লেয়ার না খেললে আমি দ্বন্দ্ব হয়ে যাবো। সোজা কথা। তোর পয়েন্টটাও ভালো, আমাদের কিন্তু প্রেস কনফারেন্সে চোখ রাখতে হবে সবাইকে। ওইটাই ইম্পর্টেন্ট। ওখানে লাস্ট মোমেন্টে কে চোট খাচ্ছে না চোট খাচ্ছে সেটা আমাদের খুব একদম ইম্পর্টেন্ট। হয়, এবার বাদ দাও। যাই হোক, ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট। আমাদের ফার্স্ট ফ্যান্টাসি প্রিমিয়ার লিগের গেম উইক শেষ হয়ে গেছে এবং সেকেন্ড শুরু, এবং তার চোখ রাখবো আমরা কি হচ্ছে লাস্ট গেম উইকে, আমরা কি করেছি, কে পারফর্ম করেছে, বি টিমস এন্ড বি এফপিএল ম্যানেজার্স, দুটোই আমরা দেখবো। তো প্রথম টিমস নিয়ে শুরু করি, কি কি গোল করেছে না করেছে। মোটামুটি মেজর টিমস গুলো জিতেইছে। হ্যাঁ, নরমালি মেজর টিম জিতে। আর আমি বলেও ছিলাম চেলসির টিমে কিছু নেই, তো ও সিটির কাছে হারতোই। ওই পালমার একবারে উঠেছে, সে বারবার খেলবে এটা তো সম্ভব না। আর বেশ কিছু টিম আছে যারা খুব সারপ্রাইজ করেছে আমাদের, কারণ এভারটন আমার মতে খুব ভালো খেলছিল মানে প্রি সিজনে। ব্রাইটনের কাছে হোম ম্যাচে 3 গোল খেয়ে গেল। ব্রাইটন কিন্তু ভালো ফর্মে। আবার যত আমি গত বছর আমার টিমে ছিল, তাকে আমি ধর্তব্যের মধ্যেও ধরিনি, সে নাকি গোল করে দিয়েছে। আর ওয়েলব্যাক 5.5-এর একটা ফরওয়ার্ড, যেখানে জো পেড্রো আছে, জো পেড্রোকে বসে ওয়েলব্যাককে খেলাচ্ছে, ওয়েলব্যাক গোলও করছে। এটা একটা ব্রাইটনের একটা পজিটিভ পয়েন্ট। আর আমার একটাই খারাপ লেগেছে, আমার ডিফেন্ডার ছিল এভারটনের মাইকেলেঙ্কো, মাত্র 1 দিয়েছে, কিছু করার নেই। তো অবভিয়াসলি টিম ওরকমভাবে সেট করতে হবে। ম্যানুয়াল জক্সি গোল করেছে, নিউ সাইমন। তো সাবে নেমেছিল না? হ্যাঁ, সাবে নেমেছিল। পরের ম্যাচে সেকেন্ড গেম উইকে স্টার্ট করবে না, একটু কনফিউজিং। উই হ্যাভ টু হোল্ড অন জক্সি। যদি ম্যানেজারদের আমাদের সাজেশন একটু হোল্ড করো জক্সির উপরে, তারপরে ডিসিশন নাও কি নেবে কিনা। একদম। আরেকটাও বলছি, অনেকে আমি দেখছি এফপিএল এ কনসাকে নিচ্ছে লিভারপুলের, সেটা আমার একটা ডাউট হচ্ছে। কারণ একটাই কারণ, 4.5-এর একটা ডিফেন্ডার, ঠিক আছে। এবার ও, আমি লাস্টের দিন লিভারপুলে যদি সাপোর্ট আমি খেলা দেখছিলাম, ফার্স্ট হাফে ও প্রচুর ডুয়েল মিস করেছে, মানে অপোনেন্ট অ্যাডভান্টেজ পেয়েছে। দ্যাটস ওয়াই সেকেন্ড হাফ স্টার্টিং এ কোনাটেকে নামিয়ে দিয়েছে। আর কোনাটে নামার ফলে লিভারপুলের ভালো পেস করে 2 গোল করেছে, 4 গোল করতে হলে লুইস ডিয়াস অনেক চান্স মিস করেছে। হাউএভার কিন্তু বাট লিভারপুল সেদিন ভালো খেলেছে। কোয়ান্সাটা প্রবলেম আছে 4.5-এর মধ্যে। আরেকটা আমি বলছি অনেকে এই এফপিএল এইবার মানে সেকেন্ড গেমে আমি দেখছি পেড্রোর ইয়েলো দেখাচ্ছে, চোট আছে। তো অনেকে বলছে চেঞ্জ করবে কি করবে না, কিন্তু আমার মতে বল পেড্রোকে চেঞ্জ করা উচিত না, কারণ একটা ম্যাচ চোট হতেই পারে, একদম হ্যাঁ, সে হতেই পারে, কিন্তু তাকে রেখে দেওয়া উচিত। কারণ ও ফার্স্ট ম্যাচে গোলও করেছে আর খুব ভালো খেলছে ওপরে উঠে, তো অবশ্যই পেড্রোকে রেখে দেওয়া উচিত। লিভারপুল যেটা বলি, লিভারপুলের সালা গোল করেছে, জোটা গোল করেছে। আমার এফপিএল টিমে জোটা আমার ক্যাপ্টেন ছিল, তো মোটামুটি আমি রিটার্নটা পেয়েছি। এবং সালা যাদের ক্যাপ্টেন ছিল তারা তো ভরপেট রিটার্ন পেয়েছে। আমার টিমে ছিল না, ওর টিমে ছিল না, তো কিছু করার নেই। আবার আর্সেনাল ফর্মে আমি খুব খুশি, ভালো স্টার্ট করেছে। সাকা ভালো ফর্মে আছে, সাকা আমাদের মেইন প্লেয়ার। তোমার টিমে নেই, আমার টিমে আছে, আমাকে ভালো পয়েন্ট দিয়েছে, সাকা ভেরি হ্যাপি। কিন্তু এখন প্রবলেমটা হয়ে গেল যে সাকাকে ঢোকাতে হবে, সালাকে ঢোকাতে হবে আমাদের। না, তুমি সাকাকে দুটোকে ঢোকানো প্রবলেম না, ইদার বর্ণ যদি ঢোকাতে হয় তাও মুশকিল। আমাদের কিন্তু মানে এটাখানে স্ট্র্যাটেজি ওয়াইজ করে করতে হবে, কি করে কত পয়েন্ট ঢোকাতে হবে। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড আমি একটু মানে আমার ঠিক ভালো লাগছিল না, কারণ ওদের মেন প্লেয়ার গত বছর খেলেছে গ্রানাচো, তাকে বসিয়ে রেখেছে। এবার সেই নামে কিন্তু চেষ্টা করলো, তবুও সেই ড্যাশবোর্ডকেই খেলাবে। কি বলবো, অ্যাস্টন ভিলা নিয়ে বলতে চাই। অ্যাস্টন ভিলায় একটা আমরা হাওয়া খবর পাচ্ছিলাম যে ডুরান কিন্তু একটা খুব ভালো প্লেয়ার, একদম ডুরান প্লেয়ারটাকে সব থেকে নামাচ্ছিল আগে অ্যাস্টন ভিলা, কিন্তু এবারে কিন্তু দেখিয়ে দিল। মোটামুটি আগের বারও দেখিয়েছিল, যতবার নেমেছে ছেলেটা গোল করেছে। তো আমি ডুরানের উপরে কিন্তু চোখ রাখবো, ঠিক আছে। আর চোখ রাখবো আর্সেনাল হ্যাভার্টজের উপরে, যদি চেঞ্জ করতে হয়। না, হ্যাভার্টজকে আমি পছন্দ হয় না, একদম আমি রাখবো। ও ভাই প্রচুর স্লো, একদম মানে সুখী প্লেয়ার, বাংলার বছর বলছে। হ্যাঁ, কিন্তু অনেকেই সুখী প্লেয়ার আগে ছিল, ববডফ ছিল, কিন্তু খুব ভালো পারফরম্যান্স সুখী প্লেয়ারদের আন্ডারে। সুখী যাও গোল করছে, ওয়েল এন্ড গুড, যাও। কিন্তু আমার মতে আর্সেনালকে আরো যদি ভালো খেলতে হয় তো
ট্রোসার্ডকে আপ ফ্রন্টে রেখে মার্টিনেলিকে লেফট উইংয়ে দেওয়া উচিত আমার মতে বলে। ট্রোসার্ড অ্যাজ এ সেন্ট্রাল ফরওয়ার্ড সেটা করবে না। আর্টেটার হ্যাভার্টস খুবই প্রিয় একজন, ঠিক আছে, আর্টেটা করবে তো ওকে সাব করে চেঞ্জ করবে। ট্রোসার্ড সাব কোনোদিন হয়তো পসিবলি ট্রোসার্ড ফার্স্ট টিমে খেলবে, মার্টিনেলি বসে যাবে বা কি হবে রাইট উইংয়ে একদম। কিন্তু আরেকটা খুব ভালো খবর আছে, এটা আমি জাস্ট দেখলাম, বার্সেলোনায় গুন্ডোগান খেলছিল, রাইট, সে কিন্তু ফ্রি ট্রান্সফারে আবার ম্যানচেস্টার আসছে। মানে ম্যানচেস্টার সিটির মাঝখানটা মিডফিল্ড একা রড্রি ছিল, একটু দুর্বল হচ্ছিল, গত বছর গোলও খাচ্ছিল এই কারণে। এই বছরও মানে তোমার প্রি সিজনেও গোল খেয়েছে, কিন্তু এবার যে গুন্ডোগান চলে আসে ম্যানচেস্টার সিটিকে রোখা কিন্তু মুশকিল হবে। কিন্তু আর এবারেও ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগ আমার মতে বলে প্রিমিয়ার লিগ আর চ্যাম্পিয়ন্স লিগের বড় দাবিদার। ওকে, কিন্তু গুন্ডোগানকে নেওয়া কি এফপিএল এ ম্যানেজার জন্য ঠিক? একটু বয়স না, উই হ্যাভ টু ওয়েট এন্ড ওয়াচ কি করছে, কখন নামাচ্ছে, তারপরে এফপিএল ম্যানেজাররা গুন্ডোগানকে নেওয়ার ডিসিশন নাও। আমি বার্নার্ডো সিলভাকে নিয়েছিলাম, অ্যাসিস্ট পেয়েছি, একটা গোলও পেতে পারতাম। আর 6.5 এর মাঝে অত ভালো খেলছে তুমি তো আমি এখনো will hold on Gundogan and go for me will go with Bernardo Silva। এবং চলে যাই তাহলে আমাদের এফপিএল টিমসে কে কি করেছে না করেছে, আপাতত কি কি পয়েন্ট দিয়েছে তুই বল, কি পয়েন্ট দিয়েছো টিম? আমার টোটাল পয়েন্ট 67। ওকে, আমার গোলকিপার রায়া ছিল, ক্লিন শিট দিয়েছে। ডিফেন্সে গ্যাভার্ডিওল ছিল, ক্লিন শিট দিয়েছে। মাইকোলেঙ্কোর জন্য আমার খুব একটা মনে খারাপ, যাও সে 1 দিয়েছে। আর হল ছিল নিউকাসলে, সেও ক্লিন শিট কিন্তু হলুদ কার্ড খেয়েছে, তো 5। আর মাঝে মাঠে সাকা 12 দিয়েছে, তো সাকা আমার টিমে ছিল। গ্রানাচো আগেই বলেছি। থার্ডে ছিল হচ্ছে আমার দিয়াগো জটা, 8 দিয়েছে। আরেকটা প্লেয়ার আমার মাঝ মাঠ রেখেছিলাম, সে কোনো পয়েন্ট দিতে পারেনি, ছাড়ো, ও বলে লাভ নেই। একটা দুটো গর্ডন 3 পয়েন্ট দিয়েছে, নাই হতে পারে, কারণ তারা প্রথমে রেড কার্ড খেয়ে গেছিলো, 10 জনে খেলেছে। আর ফরওয়ার্ডের মধ্যে আমার আশা ছিল ডমিনিক সোলাঙ্কি কিছু করবে স্পার্সের হয়ে, বাট লেস্টার একটা মানে প্রথমবার উঠেছে, যেই ভার্ডি গোল করে শোধ দিয়ে গেলেন, সেই ভার্ডি, সেই ব্রিটিশ ভার্ডি এখনো গোল করে যাচ্ছে 38 বছর বয়সে, আর গোল করে দেখাচ্ছে যে লেস্টার একটা প্রিমিয়ার লিগ পেয়েছে আর স্পার্স 0 ওপেন দেখাচ্ছে। আর রোমেরোকে উল্টে মানে আনইনটেনশনালি উল্টো পাল্টা মানে দেখাচ্ছে। একদিকে ভালোটা বেশ রবট ছিল ভালো হয়, কিন্তু বাট আমার ইচ্ছা ছিল সোলাঙ্কি যদি কিছু পয়েন্ট দেয় ভালো হতো, বাট যা হোক, ইসাক আমার ক্যাপ্টেন ছিল, একটা অ্যাসিস্ট করেছে, 5 আর 2 গুণে 10 হয়েছে। আর একটা ফরওয়ার্ড লাগাল্যান্ড মানে হাল্যান্ড ছিল, সে তো গোল করবেই, কারণ চেলসির ডিফেন্স আর আমাদের কলকাতার যে টিমরা খেলে তাদের ডিফেন্স আমার মনে হয় একই টাইপের আছে। চেলসি যে ডিফেন্সের অবস্থা, যা হোক, সে কলুইল ফলিল চলে না, এক কারা 35খানা প্লেয়ার সাইন করে রেখেছে, কি করবে জানি না। হয় এবার প্রতি ম্যাচে গোল খাবে, যা হোক হ্যালান্ড তো গোল করবেই। তো এবার আমি আমার টিম নিয়ে বলি। হ্যাঁ বলো। আমার টিম আমি তোর থেকে 1 পয়েন্ট কম পেয়েছি, রাইট? একদম 66 ভাই 66। আর্সেনালও 2 ছিল গতবার, লিভারপুল 3 ছিল, এবারও ভাই ও 66 আমি 67, কোনো টেনশন নেই। তো আমার ফরওয়ার্ড আমার আর ইন্দ্রনীলের 1 ফরওয়ার্ড কমপ্লিটলি, যা হয়েছে সোলাঙ্কে পয়েন্ট দেয়নি, হাল্যান্ড পয়েন্ট দিয়েছে, আর ইসাক ছিল একটা অ্যাসিস্ট করেছে। হ্যাঁ মাঝ মাঠে। আর ডিফেন্স আমার একদম সবাই ক্লিন শিট, আর্নল্ড আছে, গ্যাভার্ডিওল আছে, গোলকিপার ক্লিন শিট দেয়নি, না গোলকিপার দেয়নি, কিন্তু আগেবার তুই যেটা বলছিলি বোনাস পয়েন্টের সিস্টেম, সেটা দেখলাম এবারে হেন্ডারসন 3টে সেভ দিয়ে 1 পয়েন্ট দিয়েছে, কিন্তু ওটা ছিল না। কিন্তু ওটা আমাদের এখনো ওয়েট ওয়াচ করতে হবে, বোনাস পয়েন্টের সিস্টেমটা কি হচ্ছে আরো আমাদের দেখে বুঝতে হবে। যাও, তো গোলকিপার ছাড়া আমার ডিফেন্স 3টেই ক্লিন শিট দিয়েছে, আমাকে সবাই পয়েন্ট দিয়েছে। এবং মাঝমাঠ আমার যে ছিল ক্যাপ্টেন পয়েন্টই দিয়েছে, জটা ক্যাপ্টেন ছিল, তো আমার চয়েসটা ওটা ভালো ছিল। আর বার্নার্ডো সিলভা আমি অ্যাসিস্ট পেয়েছি, ঠিক আছে। গর্ডন পারফর্ম করলো না, ঠিক আছে, হতেই পারে। হ্যাঁ ভাই, এবার আমি বলছি সেকেন্ড গেম উইকে আমরা কি সব পরিবর্তন আনতে পারি, ছোট্ট করে একটু বলে দিচ্ছি শর্টকাটে। দেখো, আমার মতে বলে যা টিম আছে আমাদের দুজনের সেমই আছে। আমার মতে আমার যে টিমে চেঞ্জ হতে পারে, মাইকোলেঙ্কোর মতো চেঞ্জ হতে পারে, তার জায়গায় 4.5 অনেক আমাদের ডিফেন্ডার আছে, তো আমি নিতে পারি। এবার তোমার কি চেঞ্জ হতে পারে? আমি চেঞ্জ করবো না, ঠিক আছে। এবার তোমার আমার যে স্ট্র্যাটেজি, আমার সাকাকে বা সালাকে আমাকে ঢোকাতে হবে টিমে। মোস্ট প্রবাবলি আমি সাকাকেই পারবো, তো তার জন্য সাকাকে তুমি পারবে, কারণ 10.5 আর 12.5 মধ্যে অনেক ডিফারেন্স আছে, রাইট? তো আমি একটু ট্রান্সফার ব্যাংক করবো, তারপরে দেখবো। ইজ লাইক এন্ড শেয়ার এন্ড সাবস্ক্রাইব, তাই তো? অবশ্যই সাবস্ক্রাইব করতেই হবে। আরেকটা জিনিস একটু দৃঢ় প্রতিজ্ঞভাবে ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ খেলতে হবে এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, ঘন্টিও বাজাতে হবে, অবশ্যই। See you our next update.